কে তুমি মা বলো না মা। বেশ, চলে এলাম তোমাদের কাছে খনার বচন অনুষ্ঠানে। তোমাদের মা খনামা উপস্থিত। মা আসছেন কোথার থেকে? মা আসছেন তোমাদের কাছে কোথায় বলো তো? রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম থেকে। তোমাদের সকলের আশ্রম, সেই আশ্রমে মায়ের বাস। সেখান থেকে মা তোমাদের জন্য চিন্তা করেন 12 মাস। গুরু, গঙ্গা, গীতা, এই হলো জীবনের প্রতিটি মানবের সার কথা। এই সার কথা বলতে গেলে গুরুর ভীষণভাবে প্রয়োজন। তাই গুরু পাওয়া ভাগ্যের দরকার। গুরু পেতে গেলে, গুরু হয়তো তুমি খুঁজছো, তুমি আছো তো তোমার ঘরে, আমি চলে এসেছি তোমার তরে, আমি তোমাকে সেগুলো বলে দিচ্ছি। তুমি ধরো গুরু খুঁজছো, এই গুরুদেব খুঁজতে গিয়ে কার কাছে জানবে? যার কাছে জানতে যাবে সেই হয়তো বলবে এই তো আমি দীক্ষা দিই, চলে এসো না অমুক তারিখে আমি দীক্ষা দিয়ে দেবো। বা কেউ তার আছে, তার আপনজন, সে বলে দেবে অমুকের কাছে চলে যাও না, গিয়ে উনি দীক্ষা নিয়ে নেবেন। না, ওইভাবে দীক্ষা নেওয়া ঠিক হলো না, ওইভাবে দীক্ষা নেবে না। তোমার দীক্ষা নেওয়ার যখন প্রবৃত্তি হবে, অন্তর থেকে তোমার যখন প্রবৃত্তি আসবে, তুমি তখন 3টে দিন, যারা আমার কাছে দীক্ষা নিতে আসে আমি তাদেরকেও এটা বলি, 3 দিন মানে রাত্রির বেলায় ঘুমোতে যাওয়ার সময় তোমার যে যে দেবতা, তুমি শ্রীকৃষ্ণকে ভালোবাসো আর শিব ঠাকুরকে ভালোবাসো, যে দেবতাকে ভালোবাসো সেই দেবতাকে স্মরণ করে এরকম করে 2টি হাতকে নিজের বক্ষের মধ্যে রেখে ঘুমোতে যাওয়ার সময় সেই দেবতাকে, ধরা যাক কৃষ্ণ ঠাকুরকে, নারুগোপালকে, শিব ঠাকুরকে, গণেশ ঠাকুরকে, তুমি যে ঠাকুরকে ভালোবাসো, বজরংবলীকে, যে ঠাকুরকে ভালোবাসো, তাকে স্মরণ করে তাকে বলে দেবে হে প্রভু, তুমি আমায় কৃপা করো, আমাকে সঠিক পথ দেখাও, কে আমার সঠিক গুরু আমাকে তুমি জানিয়ে দাও, আমায় তুমি বুঝিয়ে দাও, আমায় তুমি চিনিয়ে দাও। গুরু চিনতে হবে আগে, গুরুকে জানতে হবে। সেই গুরুকে জেনে ঠিক গুরুর জায়গায়, যেমন আমরা রাস্তা যেতে যেতে রাস্তার দিক ভ্রষ্ট হয়ে গিয়ে কারুকে গাড়িটা থামিয়ে জিজ্ঞেস করি অমুক জায়গায় যাব, কোন দিক দিয়ে যাবো গো? আমাদের পথিকরা পথ বলে দেয়, এই দিক দিয়ে যাবেন না, ডান দিক দিয়ে যাবেন, তাহলে ঠিক জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। গুরুর ঠিক সেই কাজ। সঠিক গুরু পেলে গুরু তোমাকে সঠিক পথ পাইয়ে দেবে। তাতেই তো বলে সঠিক গুরু পেলে সঠিক পথ সহজেই মেলে। সেই জন্য দিকভ্রষ্ট না হয়ে কি করতে হবে? সঠিক গুরু পাওয়ার জন্য পরপর 3 রাত্রির ঘুমোতে যাওয়ার সময় তোমার আরাধ্য দেবদেবীকে তুমি বলে দেবে, সে মা কালী হোক, তারা মা হোক, যে কোনো দেবতাকে তুমি যাকে ভালোবাসো, যার প্রতি তোমার ভীষণ ভালোবাসা, ভালো লাগা, ভক্তি ভাব রয়েছে, সেই মায়ের কাছে তুমি কৃপা চাইবে। আমায় কৃপা করে বলে দাও তারা মা, আমি কার কাছে দীক্ষা নেব? মা কালী আমাকে বলে দাও আমি কার কাছে দীক্ষা নেব। 3 দিন বলার পর একটা সাড়া পাবে। সেই সাড়াতেও জীবনের একটি নাড়া হবে। সেই সাড়ার পর যে নির্দেশ দেবেন তিনি, সেই নির্দেশ অনুযায়ী জানবে সেই তোমার আসল গুরু, যেখানে তোমাকে পাঠিয়ে দেবে, যেখানে চলে পাঠিয়ে যাবে সেখানে যেভাবে যোগাযোগ করবে, কারণ প্রত্যেক জায়গায় এক একটা করে নিয়ম থাকে, সেই নিয়ম অনুসারে যোগাযোগ করবে, করে সেখানে যাবে, সেখান থেকে দীক্ষা নেবে। অনেকে এসে বলো মা গো তুমি খুব জলে ভাসো সুন্দরভাবে, দেখলে খুব ভালো লাগে, তুমি বলো মা কি করে জলে ভাসবো তোমরা বলো। তো সেই জলে ভাসার বিষয় তোমাদের বলি যে আগে দেখো, তারপরে শিখতে পারবে। শেখার ইচ্ছা হলে আমি তোমাদের বলে দেবো, রিস্ক নিয়ে নিজেরা জলে ভাসবে না, কারণ আমার যে জলে ভাসাটা হয় সেটা হলো গুরুর নির্দেশে আমি জলে ভাসতে পারি। আর তোমাদের আরেকটি কথা বলে রাখি যে আমাদের যে আশ্রম রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম, এই রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রমে বিভিন্ন রকমের পুজো পাঠ এবং বিদ্যা শেখানো, সেবা দেওয়া, যোগা শেখানো, যারা পুজো শিখতে আগ্রহী ভালো পুরোহিত দ্বারা তাদেরকে পুজো শেখানো, ভালো টিচিং দেয়া, এগুলো হয়। তোমরা যোগাযোগ করে সবটাই জানতে পারবে। আর যেটা হয় প্রতি মাসের একটি করে মঙ্গলবার সংকট নাশিনী মায়ের পুজো হয়। তোমরা জেনে গেছো মা সংকট নাশিনী মা বেনারস থেকে এসেছেন। বেনারসে ওনার মন্দির আছে,
তৈলঙ্গ ঘাটের পাশেই মা সংকট নাশিনী মায়ের মন্দির আছে, সেখান থেকে শিলামূর্তি এসেছে আমার কাছে, সে বিষয়ে একদিন বলবো। আজকে সময় বেশি নেই, আজকে এইটুকুন বলে রাখছি। সেই শিলামূর্তি জাগ্রত হয়েছে, সেই শিলামূর্তি জাগ্রত হয়ে মা প্রকট হন প্রত্যেক মাসের একটি করে মঙ্গলবার। যেমন আগামী মাসের ফেব্রুয়ারির 3 তারিখে আবার সেই সংকটনাশিনী মায়ের পুজো হবে। এই দিগদর্শন আশ্রম, রামকৃষ্ণ দিগদর্শন আশ্রম, এই আশ্রমে সেবাশ্রম আশ্রমে আসবে। আশ্রমটি হলো বরানগর বন হুগলিতে। তোমরা স্কলে যাচ্ছে নাম্বারে যোগাযোগ করে নেবে, কারণ নাম্বার দিয়ে কি হয়, সম্পর্ক গঠন করে নেবে, সম্পর্ক গড়ে নেবে। সেই সম্পর্কের দ্বারাই তোমরা জানতে পারবে যে কোথায় আছে রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। সেখানে চলে আসবে, এসে যোগাযোগ করে তোমরা ওখানে আসবে। একটি করে মনোবাসনা, কোনো কিছু খরচার কোনো চিন্তা নেই। খরচা শুধু লাগে মনের আবেগ, শুধু প্রাণের ভক্তি। যেমন দীক্ষাতেও লাগে প্রাণের ভক্তি, তেমনি সংকটনাশিনী মায়ের পুজোতেও লাগে প্রাণের ভক্তি। এই প্রাণের ভক্তি দিয়ে তোমরা কি করবে? প্রাণের ভক্তি দিয়ে মাকে জানাবে তোমার একটি করে মনোবাসনা। বহু মানুষের উপকার হচ্ছে, তোমারও হবে, তোমাদের সকলেরই হবে। তাই আসতে হবে, এসে মায়ের কাছে জানাতে হবে। খরচার কোনো ব্যাপার নয়। সেখানে অন্নপ্রসাদ পাবে, কারণ তোমরা এতদিনে তো জেনে গেছো, আমাদের রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রমের পক্ষ থেকে প্রত্যেক দিন দুপুরবেলায় সোম থেকে শুক্রবার পর্যন্ত বিনামূল্যে মানুষকে প্রসাদ দেওয়া হয়। তার জন্য কোনো মূল্য লাগে না, অন্ন দেওয়া হয়। অন্ন পরিবেশন করতে পেরে নিজেকে ধন্য মনে করি। তাই সেখানেই প্রসাদও পাবে, অন্নও পাবে, এবং আলাপ আলোচনা হবে, মায়ের সাক্ষাৎ পাবে, মায়ের আশীর্বাদই পাবে। সেই আশীর্বাদীটা নিয়ে কিভাবে তোমার মনোবাসনা পূর্ণ হবে সেটা আমি তখনই বলে দেবো তোমাদেরকে। তাই তোমাদেরকে সকলকে জানিয়ে দিলাম। আর তোমরা সকলে যোগাযোগ করে নেবে। আর কিছু জানবার হলে ফোন করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেব। কারণ তোমরা যখন সাক্ষাৎ করো তখন অনেকে অনেক প্রশ্ন করো, সেই প্রশ্ন নিয়েই আজকে আমার তোমাদের কাছে আসা। তাই চলো আজকে আমরা চলি, যে কথা রোজ বলি আজকে আবার সে কথা বলি। দ্বাদশ রাশি জাতক জাতিকারা, আমার সকল সন্তানেরা কেমন যাবে আজকের দিন তোমাদের। 12টি রাশি, একটি করে রাশি। বড় দায়িত্ব নিয়েছি, যারা শুনছে তারাই বলছে খুব বড় গুরুত্ব দায়িত্ব নিয়েছো মা। হ্যাঁ গো, মা তো দায়িত্ব নেবে, মা তো আর কেউ না, মা যে মাই হয়, সেই কারণে মা দায়িত্ব নিয়েছে। তো আমি আসি এখন মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি চলাফেরায় সাবধান, খাওয়া দাওয়ায় সাবধান, কারুর সাথে আলাপ আলোচনা করায় সাবধান। এমন বাক্য মুখ থেকে বেরিয়ে যাবে সেটি কারুর কাছে তুমি ভীষণভাবে অপ্রিয় হয়ে যাবে, সেখান থেকে সাবধান। তাহলে কি বললাম, কাদের বললাম? মেষ রাশির কথা বললাম। এবার আসি বৃষ রাশির আজকের দিনে গাড়ি চালানোয় খুব সাবধান, চলাফেরায় খুব সাবধান, এবং নতুন উদ্যোগ নিয়ে এতদিন চলছিলে আজকের দিনটির জন্য, সেটিতেও খুব বাধা আছে, সেখান থেকেও খুব সাবধান। আজকের দিনটি ভীষণ ভালো যাবে, যা কিছু সমস্যার কথা বললাম সেগুলি কেটে যাবে। এবার আসি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে ভয়ঙ্কর শত্রুর যোগ। ভীষণভাবে চারিদিক থেকে শত্রুতে তোমাকে আঘাত করার ভয় রয়েছে, খুব সাবধান থাকবে, ভীষণ সাবধান থাকবে। এবার আসি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে ভালো দিন, সারাদিন তোমরা ভালোভাবে কাটাবে, আনন্দ করে কাটাবে। তার কারণ হচ্ছে অনেক দিনের আকাঙ্ক্ষিত আশা আজকে পূর্ণ হবে। তাই আনন্দে থাকো, গুরু প্রণাম করো, পিতামাতাকে প্রণাম করো, গুরু স্মরণ করো কাছে না থাকলে, আর তোমার আরাধ্য দেবদেবীকে স্মরণ করো, প্রার্থনা করো যেন দিনটি সুন্দরভাবে চলবে তোমার দিন। এবার আসি সিংহ রাশি জাতক জাতিকাদের ওই একই কথা, সেটা হচ্ছে কি, গুরুজনের প্রতি খুব গুরুত্ব দাও। গুরুজনের প্রতি গুরুত্ব দিলে তবে তোমার জীবনের কেটে যাবে দুর্গতি কাটাতে গুরুজনের প্রতি গুরুত্ব দাও, গুরুজনের সেবা করো, এবং নিজের মতি ভালো চলবে গুরুজনের সেবা করলে। এবার আসি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে মাথায় চোট লাগার ভয় রয়েছে, একটু চলাফেরায় সাবধান থাকবে, মাথা গরম হয়ে যাওয়ার ভয় রয়েছে, একটু সাবধানে কথা কইবে। আর ভীষণভাবেই বলছি, একটু 7টি লবঙ্গকে একটুখানি কিছুতে ডলে নিয়ে 7 বার ঘ্রাণ নেবে, সেই ঘ্রাণের ফলে তোমার এই সমস্যাগুলো কেটে যাবে।
এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের উন্নতির দিন, সৌভাগ্যের দিন, অর্থপ্রাপ্তির দিন, সুন্দর ভ্রমণে আনন্দ পাওয়ার দিন, খুব ভালো দিন। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আজকের দিনটি বিদ্যায় অনুরাগ আসবে, বিদ্যার প্রতি ভালো আসবে, কণ্ঠে ভালো গান কবিতা আসবে, ভালো গান গেয়ে তৃপ্তি পাবে, গীতা পাঠ করে আনন্দ পাবে, আর কোনো ভালো পুস্তক পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। একটু করো না আজকের দিনটার জন্য, এটা করো, দেখবে আজকের দিন তোমার জন্য খুব শুভ দিন। এবার আসি ধনু রাশি। ধনু রাশি আজকের দিনটির জন্য মানসিক আনন্দ, মানসিক শান্তি, পুরনো গান শোনা, পুরনো কথা মনে করা, তাতে অনেক তৃপ্তি পাবে, অনেক আনন্দ পাবে, আর তোমার জন্য অপেক্ষা করছে বিকাল থেকে সৌভাগ্যের যোগ, এটিকে গ্রহণ করে নিও। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে ভোগান্তির যোগ রয়েছে, শুধু তোমার নয়, তোমার সন্তানদেরও শরীর নিয়ে ভোগান্তির যোগ রয়েছে, এমনকি সপরিবারে কোনো খাদ্যের সাথে বিষক্রিয়া হওয়ার ভয় রয়েছে। সকালেই জানতে পারলে বাপু, খাওয়া দাওয়াগুলো একটু সাবধানে করো, বাইরে খাবার খেও না, আর খুব সতর্কভাবে খাওয়া দাওয়া করবে। সপরিবারে খাদ্যের সাথে কোনো বিষক্রিয়া হয়ে যাওয়ার ভয় রয়েছে তোমারই জন্য, তোমার রাশিফল এই কথা বলছে, তুমি একটু সাবধানে থাকবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকা আজকের দিনে মায়ের জন্য খুব চিন্তা থাকবে। যাদের মায়ের শরীর খারাপ চলছে তাদের মায়ের জন্য খুব চিন্তা থাকবে। কোনো ভাইয়ের দ্বারায় মনে আঘাত পাওয়ার ভয় রয়েছে, একটু সাবধানে থাকবে। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে আধ্যাত্মিক চেতনা চৈতন্য আসবে, তবে শত্রুর ঝাপটা যাবে খুব আজকে সারাদিন, সেখান থেকে একটু নিজেকে সাবধান থাকতে হবে। ভালো থেকো সকল জাতক জাতিকা, সকল মানুষ, তাদের সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। এই কথা বলে, মনের কথা বলে যেতে হবে আমায় এখন চলে, তার কারণ সময় আমায় এ কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম। আবার আসবো চলে ঠিক সময় বলে, তার কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো